আব্দুল রহমান, আমি মোফাক খায়রুল ইসলাম। মোফাক আব্দুল, গুড মর্নিং। ওই কয়টা বাজে? মৃত্যু শিওর হওয়ার আগ পর্যন্ত গুলি করতে হবে। কি করতে হবে? মৃত্যু শিওর হওয়ার আগ পর্যন্ত গুলি করতে হবে। গুলি করবা? হ। গুলি করতে তো পিস্তল লাগে, তোমার পিস্তল কই? কি? পিস্তল কই? এটা তো পিস্তল হবে। পিস্তল দেখতে কেমন? এই যে এইরকম। এটা যে কিসের মতো লাগে? হ্যাঁ, এই যে প্রকৃতি পিস্তল, প্রকৃতি প্লিজ। কোন প্লিজ টিস না, জিনিস নিছেন টাকা দেন, নাইলে কিন্তু এখন দুইটার একসাথে গুলি করুন। এটা ফেরত দিন। না, টাকা দেন। এটা লাগবে না আমাদের। টাকা দেন। টাকা তো নাই। এই যে আব্দুল ভাই, মুফাক্কারুল ভাই, এই রুমে ঢুকলেন কেমন আপনারা? এটা তো আপনাদের রুম না, ঢুকলেন কেমন এখানে? আমি ওনাদের খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি, আর ওনারা অন্য একজন রুমে ঢুকে সিট হয়ে আছে। কথা কেন যাইতেছে না? এই যে কথা ঘুমান, আরে ওঠেন না। কার রুমে ঢুকে পড়ছে না? বন্ধু আব্দুল। আচ্ছা, মানুষ মরে গেলে কি জীবিত মানুষের কথা শুনতে পাওয়া যায়? বুঝলাম না, মরে গেলে তো দুনিয়ার মানুষের কথা শুনতে পাওয়ার কথা না। তাইলে আমরা মিস্টার নুরুল হুদা সাহেবের কথা শুনতেছি কি করে? আমাদের মরণের আগে জনাব নুরুল হুদার সঙ্গে তো দেখা সাক্ষাৎ হয় নাই না, সেই জন্য মনের ভুলে তার গলা শুনতেছি। ও আরে ফুসুর ফুসুর করে কি কথা বলতেছেন? ওঠেন আব্দুল ভাই, ওঠেন। মুফাক্কারুল খান কথা শোনো না, কথা কারে বলে? ওঠেন। উঠবেন না, দাঁড়ান। আরে আরে কে? এই আপনি এখানে কি করেন? ও আচ্ছা, আপনিই তো। এটা কি আপনার রুম? আপনার রুম না? তাহলে আপনি এখানে কি করেন? ওনারা এখানে আসলো কেন? ঘটনা কি? আমি ভাই কিছু জানি না, আপনি সরেন, আমরা যাই। না 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 না, যেতে দেবো না, আমরা যেতে দেবো না। এটা কি ঘটনা ঘটছে? আপনি কি ঘটনা ঘটাইলেন আমার বলে যান, বলেন, তারপর ছাড়বো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, সব বলতেছি, শুনেন। বন্ধু, শুনছো শুনছো? এতক্ষণ জনাব নুরুল হুদা মিয়ার গলা শুনতেছিলাম, এখন কিন্তু লগে আর একজনের গলা আছে। ও শুনো, পিস্তলের গুলি খেয়ে মরে যাওয়ার আগে হ্যাঁ যেই মেয়েটার আমরা প্রকৃতি ভাবছিলাম, হ্যাঁ হ্যাঁ, সে আর নুরুল হুদা দুনিয়ায় বসে বসে কথা বলতেছে, আর আমাদের আত্মায় এখান থেকে শুনতেছে, বুঝছো? আচ্ছা বন্ধু, আমরা তো মরে গেছি, এটা তুমি শিওর? শিওর শিওর শিওর, 100% শিওর। শিওর? পিস্তলের গুলি খেয়ে আমরা মরে গেলাম না একটু আগে, তোমার মনে নাই? ভুলে গেলা? হ্যাঁ। আচ্ছা, মরে গেছি, দুনিয়ার মানুষের কথা শুনতে পাইতেছি কেন? তুমি একটা বুকা। হ্যাঁ, তুমি একটা বুকা। হ্যাঁ, পিস্তলের গুলি খাইয়া মারা গেলে হ্যাঁ, দুনিয়ার মানুষের কথা শোনা যায়, নিয়ম আছে। এই কথাটায় যুক্তি আছে। দেখো আব্দুল, হ্যাঁ দুনিয়াতে যতদিন বাইসা ছিলাম হ্যাঁ, যুক্তি ছাড়া কোনো কথা বলি নাই। না হ্যাঁ। আচ্ছা বন্ধু, আমার না খুব আজান শুনতে ইচ্ছা করতেছে। এইটা কোনো কথা কইলেন? হ্যাঁ, এইটাই ভাই কথা, এখন সরেন, আপনি আমাদের যাই। না, 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 খারাপ কি কোন আপনি? 5 লাখ টাকা ফালে আপনি চলে যাবেন? কি বলে? ঠিকই কইতেছ, আপনি সরেন, আমাদের যাইতে দেন। তাহলে আপনি কথা দিতেছেন যে আপনি এই কারবার ছেড়ে দেবেন? বলেন, ছেড়ে দেবেন, বলেন। আরে না, 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 আমি বলি আমার জীবন মরণ সমস্যা নিয়ে উনি আছে, 5 লাখ টাকা, ছাড়েন। আপনি বলে যান যে ছেড়ে দেবেন।
দুইটা ফোন করলাম, সে মনে হয় চলে গেছে। বুঝছো? আমার মনে হয় একই। হ্যালো মুজিব, হ্যাঁ অপি, কই তুমি? আগে বলো তুমি রেডি হয়েছো নাকি? হ্যাঁ রেডি হয়েছে, তোমার ফোন করছি। আমার লগে কিন্তু কোনো রকম চালাকি করবে না মুজিব। অপি, তুমি জানো আমি তোমার পছন্দ করি। আমার কাছে তোমার জায়গাটা অন্যরকম অপি। তাহলে এত দেরিতে ফোন করলা কেন? তোমার তো আরো আগে ফোন করার কথা। তুমি কই আছো সেটা কত? আমি হোটেল থেকে বাড়িতেছি। সাবধান অপি, তুমি কিন্তু হোটেল থেকে বেরাবা না। ভাই হোটেলের বাইরে লোক লাগায় রাখছে। অপি, বস কি জেনে গেছে? আমি আইসে তোমার সব কইতেছি। তুমি যেখানে আসো চুপচাপ সেখানে খাড়াই থাকো। আমার ডর করতেছে মুজিব। তুমি কত দূর আছো? ডরের কিছু নাই, আমি হোটেলের কাছাকাছি আসি এসে আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ভাই। কি বলো এইসব? তুমি কি তোমার কথা আমাদের বিশ্বাস করতে বলতেছো? আমরা বলতেছি যে আমরা মরে গেছি, আর তুমি বলতেছো আমরা মরি নাই, বাইচা আছি। কোন পাগলের পাল্লা আমি পড়লাম? এই, পাগল তুমি না পাগল আমরা? বলতেছি আমরা মরে গেছে, বিশ্বাস করে না। বাজলামি করার জায়গা পাও না। আপনি মরে গেছেন না? হ্যাঁ, তাহলে এখন কথা বলতেছেন কেমন আমার লগে? কথা কেন বলতেছি সেটা জানি না, কিন্তু আমরা মরে গেছি, এটা শিওর। ঠিক আছে, মরে যখন গেছেন আমি একটা কাম করি, আপনাদের গায়ে ম্যাচে কাঠি দিয়ে আগুন জ্বালাই দেখি আপনার কি বাইসে আছেন না মারা গেছেন। বন্ধু, এই কি ওরা মানুষের লোক ইয়ার কি করবা না, বিপদে পড়বা। তাহলে উঠে বসেন, উঠে বসেন। দেখো নুরুল হুদা, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, আমার ধারণা বন্ধু বুঝতে পারছে। দেখো আমরা মরে গেছি, মরা মানুষের উপরে কোনো রাগ অভিমান রাখতে নাই। আর আমরা মরার আগে তোমার বাড়ির ঠিকানা বাইর করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। যদি বাইজা থাকতাম সত্য সত্য তোমার বাড়ির ঠিকানা বাইর করতাম এবং তোমার বাড়িতে পৌঁছায় দিতাম, কিন্তু আমরা তো মরিয়ে গেলাম, বাঁচতে তো পারলাম না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলেন আপনারা কেমনে মারা গেলেন? পিস্তলের গুলিতে। পিস্তলগুলিতে? পিস্তলগুলিতে আপনাদের গায়ে লাগে না? পিস্তলের গুলি কারো গায়ে লাগলে না সে মারা যায়? পিস্তলগুলি তো আপনাদের গায়ে লাগে না, পিস্তলের গুলি লাগছে কাছে জানলা ছায়া দেখেন ওই যে ফুটা ফুটা দেন। তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা বিশ্বাস করি না। তুমি মিশা কথা বলো। মিথ্যুক মিথ্যুক, আমরা মরে গেছি। মরে যাওয়ার আগে তোমার বাড়ির ঠিকানা বাইর করতে পারি নাই, কিন্তু মরা মানুষরে যাতা করার জন্য মিশা কথা কইতেছ। বন্ধু তুমি তো ঠিক কথা বলছো। আরে সব করেন, আমি মৃত্যু, আমি মিথ্যা কথা বলতেছি। আমি যদি আছি দুটারে আমার কি যে ইচ্ছা করতেছে মনে হয়। সায়া দেখো ঘুমা, সিধে ঘুমা। আরে উঠেন না, উঠেন। মরা মানুষ উঠে না। আরে কোথায়? আসো। এই, এই মুজিব। আরে কি আশ্চর্য, তুমি আবার আমারে ঘেন আনলা কেন? আমার কথাটা শোনো, মন দিয়ে শোনো। আজ রাতে এখান থেকে আমরা দুজন যদি বাইরে, আমাদের দুজনের খুন হইতে হইব। অপি, কোনো রকমের রাতটা আমরা এখানে কাটাই দেবো। ফজরের নামাজের আগে আন্ধার থাকতে থাকতে আমরা এখান থেকে বাইরে হয়ে যাবো। আশ্চর্য, কি বলতেছো এগুলো তুমি? অপি, তুমি আমাকে বিশ্বাস করো। অপি, আমি তোমার ভালো চাই, আমি তোমার নিয়ে বাঁচতে চাই। অপি, আমি তোমার নিয়ে বাঁচতে চাই। ভাই বকরুল ভাই, আফতাল ভাই, আচ্ছা এখন কি আপনাদের মনে হয় যে আপনারা মরে আছেন? এটা তো হুট করে বলা যাবে না, একটু চিন্তা করে বলতে হবে। মরে আছেন না বাইসে আছেন এটা কি চিন্তা করে বলতে হবে? অবশ্যই চিন্তা করে বলতে হবে। চিন্তা করে কথা বলানো হচ্ছে বোকা লোক। তুমি কি মনে করো আমরা বোকা? আমরা বোকা? না 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 না, আপনারা বোকা না, আপনাদের যে বোকা বলে হে বেকুব। আপনারা অনেক বুদ্ধিমান, মাশাআল্লাহ, বুদ্ধি তাজমহল। আপনারা
চিন্তা করেন, ভালো মতো চিন্তা করেন, আমি অপেক্ষা করতেছি। ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, কিন্তু চিন্তার মধ্যে কোনো ধরনের ডিস্টার্ব করবেন না। বন্ধু, চিন্তা শুরু করে দাও। আচ্ছা চিন্তা শুরু করছো বন্ধু? আমি চিন্তা শুরু পরে আমার দিয়ে আসলে পানি খেয়ে ভাই, ওই হাতে একটা পানির বোতল আছে কিন্তু ওই আছে, দেখেন দিয়ে আসলে বোতল দেন। আচ্ছা, আমার একটা কথা জবাব দেন। আপনি তো একটা স্টুপিড। আপনারা চিন্তা করেন, আমি একটা কথা বলে নেই। আরে আমরা চিন্তা করতেছি তো, আপনি কথা বলতে ডিস্টার্ব করেন কেন? না, একটা কথা জবাব দেওয়ার পর আপনারা যা বলবেন আমি সব শুনবো। কি কথা? ঠিক আছে? কি কথা? আপনারা যে দুজন উঠে বসলেন না, আমার কাছে পানি চাইলেন, আমি পানির বোতল দিলাম, আপনি প্রথম পানি খেলেন, সেই পানির বোতলটা আব্দুল ভাই দিলেন, আব্দুল ভাই পানি খেলে এবং আব্দুল ভাই পানি খাওয়ার একটা রেকর্ড তুললো না? মরা মানুষকে এটা পারে, এসব কাম মরা মানুষ পারে বলেন তো? কি মুশকিল? বললাম যে আমাদের চিন্তা করতে দেয়, ব্যাপার নিয়ে চিন্তা করতে না স্বভাব। বন্ধু, জনাব নুরুল হুদার কথা একখান পয়েন্ট আছে। কি পয়েন্ট? পয়েন্টটা হলো, আমরা যদি মরে গিয়ে থাকি, আমরা তো মরে গেছি না, তাহলে আমরা এই যে বসে আছি, আমাদের সামনে নুরুল হুদা জনাব বসে আছে, সেও বসে আছে তো, তাহলে বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারতেছি না বন্ধু। আমার মাথায় একটা জিনিস খুব উকি ঝুঁকি মারতেছে। আমার মনে হয়, কি মনে হয়? মনে হয় যে নুরুল হুদা সাহেব পয়সা নাই, মরে গেছে, কিন্তু কথাটা আমাদের কাছে বলতে চাচ্ছে না, স্বীকার করতে চাচ্ছে না। আচ্ছা নুরুল হুদা, জনাব নুরুল হুদা, বলেন। আপনি সত্যি করে বলেন তো, আপনি বাইসে আছেন না মরে গেছেন? সত্যি করে বলবেন কিন্তু, হ্যাঁ সত্যি করে বলবেন, হ্যাঁ প্লিজ। আমাদের কাছে লুকোছাপা করে তো কোনো লাভ নাই। বাইরে আমি মরে গেলে কি আপনার খুশি হন? আর এটা তো খুশি অখুশির ব্যাপার না, সত্য সত্যই, ট্রুথ ইজ সিঙ্গাল। বলেন। না 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 না, আপনি সত্য কথাটা বলেন, মানে মোবাক খাইরুলের ধারণাটা ঠিক না? আপনি মরে গেছেন না? হ্যাঁ একদম ঠিক। দেখছো দেখছো, আমার কথা আমার অনুমান ঠিক করছে। আমি তোকে বলেছিলাম না? আপনারা মরে গেছেন না? আপনারা মরে গেছেন না? আমি মরে গেছি। আমরা দুজনে মরা, আমিও মরা। আমরা দুইটা লাশ, আমি একটা লাশ। কয়টা লাশ? তিনটা লাশ। ঠিক আছে না? তোর বুদ্ধি আছে, তুমি না বললে তো জানতেই পারতাম না। বাইরে আমরা এখন তিনটা লাশ, এখন তো এক লোক হাঁটতে অসুবিধা নেই, কোথাও যাইতে অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। চলেন আমগো রুমে যাই। এটি তো আমি। এটা আমগো রুম না, এটা অন্য মানুষের রুম। আপনারা কান্দা গেছিলেন। আপনি কি শিওর? আমি শিওর, 100% শিওর। আরে বন্ধু, এই জন্যই তো বলি ঘরটা তো বড় লাগে কেন, এত ঠান্ডা কেন, ফার্নিচারের রুম কেন? তাহলে চলো 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 যাই, এখন তো আমাদের কোনো অসুবিধা নাই, আমরা তো তিনজনই মরা মানুষ। ও চলো, ওই যে শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে, চলো একটু হাঁটা চলো। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। তোমার গানের গলাটা নাইস, একটু চেষ্টা চরিত করলে কিন্তু ভালো গায়িকা হতে পারতাম। তাই নাকি? তোমার খালি আমার গানের গলাটাই নজরে পড়লো, চেহারাটা দেখলা না। আর ফিগারটা কি খারাপ নাকি আমার? চোখে ডিফেক্ট না থাকলে জাত শত্রুরও ক্ষমতা নেই তোমার চেহারা ফিগার নেই কিছু কম না। তাই নাকি? হঠাৎ এত প্রশংসা করতেছো আমার? প্রশংসার কি আছে, যা সত্য তাই কইলাম। আচ্ছা এই শোনো না, টালিগঞ্জে তোমার পরিচিত কেউ আছে? কি গঞ্জ কইলা? আরে টালিগঞ্জ, এইটা হইতেছে গিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি। আমাদের এখানে এফডিসি যেমন আছে না, সেরকম। কেন সেখানে কি তোমার কারো দরকার?
না মানে তোমার যদি পরিচিত কেউ থাকতো আমাকে ফিল্মে ঢুকাইতে পারতা। ও সেই কথা। আমার ফিল্মের নায়িকা আমার ঘরেই থাকতো। তুমি তো আমার ফিল্মের নায়িকা। তুই যে আমার মিলন মালা রে বন্ধু, পিড়িতে নকশি কাঁথায় গেথে রাখি, দমে দমে তোরে ডাকি। তুই যে আমার মিলন মালা রে বন্ধু, পিড়িতে দমে দমে তোরে ডাকি। ভাই, আব্দুল ভাই, ভাই আমি নুরুল হুদা। জরুরি কথা আছে শুনেন। এই টাকা পয়সা যা ছিল সব কিন্তু শেষ হয়ে গেছে। শেষ। এখন কালকে সকালবেলার মধ্যে যদি আপনাদের ঠিকানা অনুযায়ী বাড়িতে বসে দিতে না পারি তাহলে কি করুন বন্ধু? আমি তো টেনশনে বাঁচতেছি না, কি করো যাবার একটা বুদ্ধি দেন। বাড়ি ঘর ঠিকানা সব কিছু ভুলে গিয়া মানুষ এরকম নির্বিকার কেমনে পড়ে থাকে কত? বন্ধু আঙুলটা একটু টাইনা দিত। আরে তোরা আমি কি করতে শুনতেছেন না? আঙুল টানাটি করতেছেন? শুনতেছি তো, কর। শোনেন, বলেন। কালকে সকালবেলার মধ্যে যদি বাড়ির ঠিকানা মনে করতে না পারে আমি কিন্তু আপনাদের দুইজনকে পাগলা গাড়িতে ঢুকাই দিয়া তালা মাইরা এরপর বাড়িতে চলে যাবো। আচ্ছা, কথা কি কানে গেছে? এই কথা কানে গেছে? আমার কথা কয় না, কথা কানে গেছে কিনা কোন? মরা মানুষের তো কথা শুনতে হয় না ভাই। আর মরা মানুষের কথা শুনলে উত্তর দিতে হয় না, চুপ করে থাকতে হয়। বাবা, বড় আমুদের কথা শুনলেন আমার, হেপি আমুদের একটা কথা বললেন আমার। তো ঠিক আছে জনাব মোফাক্করুল সাহেব, শুনেন শুনেন, এই নিয়মটা কে করছে? কে? মরা মানুষের যে চুপচাপ থাকতে হয় এই নিয়মটা কে আবিষ্কার করছে বলেন? আপনি বলেন। উনি পারেননি, আপনি বলেন। এই প্রশ্নের উত্তর দিতে হয় না, আর মরা মানুষ সব প্রশ্নের উত্তর দেয় না, চুপ করে থাকে। আচ্ছা জনাব নুরুল হুদা সাহেব, আপনিও তো আমাদের মতো মরে গেছেন না? হ্যাঁ, ও বক বক না করে শুয়ে থাকেন, শুয়ে থাকেন। আপনারা যদি আমার কাছাকাছি বয়সের হইতেন কিংবা সমান হইতেন, 2-4 বছরের বড় ছোট হইলেও কিন্তু কি করতাম জানেন? কি করতেন? আপনারা দুইজনের এক লগে রশি দিয়া বাইন্দা পিটাইয়া পিটাইয়া আমি এই মরা মানুষের চেতা বানাই ফেলাই। মরা মানুষ আবার আসে বন্ধু, আমার কিন্তু একটা জিনিস মনে হইতেছে, বুঝছো? পয়সা থাকতে নুরুল হুদা যেরকম বুকা ছিল, এখনো সেরকম বুকাই আছে। আফসোস আফসোস, মরে গিয়েও না লোকটা মানুষ হইল না। হ্যাঁ, তোমার মায়ের কসম, তুমি আমার ফোন করতে আসো নাই? আরে দূরে গিয়ে কি কইতেছ? আসো তো কাছে আসো তাহলে। আগে তুমি তোমার মায়ের কসম কাটো, কও যে তুমি আমার ফোন করতে আসো নাই। কথা তো এদিকে আসছে না। আমার তো কয় না, জিগেলে কয় ইন টাইম বলবো, পট সিক্রেট। আবার ওই পট সিক্রেট। খুলো। তুমি খুলো, হ্যাঁ তুমি খুলো। আরে না না, তুমি খুলো।